পড়বেই, পাতাও পড়বে, ওই নিয়ে অসুবিধা করে কোনো লাভ নেই, কারণ যত গাছ থাকবে তত আমাদের অক্সিজেন নিতেও সুবিধা হবে। তো সেই কারণেই বলা হচ্ছে এক একজন থাকে এরকম বাড়ির পাশে গাছ, হ্যাঁ পাতা পড়ছে, ঝগড়া অশান্তি করছে, এসব করে কোনো লাভ আছে? কারণ গাছ কিসের জন্য? ক্ষতি তো করে না, উপকারই করে আমাদের, তাই কি না? তো এইসব বড় বড় কথা বলে আমি কাউকে ছোট করতে চাই না। তো যাই হোক, বলার উদ্দেশ্য, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? জানি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ভালো বলতে শরীরের দিক দিয়ে খুব ভালো আছি। তো আজকে রবিবার, সকাল সকাল শুরু করলাম আমার এই ভিডিওটা। তো দোকান থেকে আমি সবে দোকান থেকে এলাম, এই জন্য এরকম জামা পরে আছি। তো নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আশা করি তোমরা পুরো ভিডিওটা আমার দেখবে, কেউ স্কিপ করে যাবে না। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে দেবে। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। মানে সকাল, আজকে রবিবারে জানেন, মানে রবিবার মানেই কাচাকুচি হেনা তেনা, মানে অনেক কাজ থাকে রবিবারে। কী থেকে কোত্থেকে বেরোয় কী জানি বাবা, রোববারটা এমন তারাই। তো আমি দোকানে গেছিলাম, তো দোকান থেকে ফেরার টাইমে আমাদের পাশেই একটা বাড়িতে আমার ম্যাক্সের মতন আর একটা ডগি থাকে, ওর নাম হচ্ছে পাপ্পু। তো ওই পাপ্পু আমাকে হচ্ছে আমার কোলেও উঠেছে। তো ওই ম্যাক্সকে দেখ খালি, তো এরকম আমার কোলে উঠেছে বলে আমার গন্ধ শুকছে ম্যাক্স বুড়ো। বাড়িতে এসেছি, এসে সারা গা আমার শুকে ফেললো যে আমি পাপ্পুকে কেন কোলে নিয়েছি। তাই তো ম্যাক্স, আমি পাপ্পুকে কোলে নিয়েছি বেটা। ও বেটু, ওই এখনো হাত বাকি আছে। ওই ছোট ছাদটা, সেখানে মেন ছাদে উঠি, ওই ছাদটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আমি পাপ্পুকে কোলে নিয়েছিলাম সোনা। হ্যাঁ হ্যাঁ নিয়েছিলাম, আমি পাপ্পুকে কোলে নিয়েছিলাম। তোমার রাগ হয়েছে? ও ম্যাক্স, তোমার রাগ হয়েছে? আমি তো পাপ্পুকে নিয়ে টাটা গেছিলাম। টাকা ম্যাক্স, আমি পাপ্পু, তোকে বল, সেই খালি বল। আমি পাপ্পুকে নিয়ে কিন্তু টাটা গেছিলাম। আগে বিছনায় উঠতে পারতো না, ওইটাই ভালো ছিল। এই উঠতে শিখে এত হয়ে গেছে। নামতে পারতো না। না নামতে পারতো না তো সেটা তো পরে, আগে তো উঠতেই পারতো না। প্রথম মানে কয়েক দিন বলতে গেলে না, সে কবে একটা স্কুল থেকে এলাম, সঞ্চিতা এসেছিল বাড়িতে। কয়েকদিন মানে উঠতে পারতো কিন্তু নামতে ভয় পেত, যেহেতু ছোটবেলায় অনেকবার খাট থেকে উল্টে গেছিল বলে, সেই জন্য প্রচুর ভয় পেত। এই ধরে এখানটা ফাটাবো। ভালো লাগে। তখনও প্রথমবার খাট থেকে পড়ে গেছিল। হাসি তো পাবেই, আমার সোনা ছেলে পড়ে গেছিল, তোর হাসি পাবে না? পচা। রান্নায় বসে গেছিলাম, কারণ অনেকটা দেরি হয়ে যাবে বলে। তো রান্নাবান্না, এই যে মাছের ঝাল আর কি, 5 ফোড়ন দিয়ে মাছের ঝাল তৈরি। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে ম্যাক্সকে বেঁধে রেখে দিয়েছিলাম, রাই পুজো দিচ্ছিল বলে। এদিকে আসো। এবার ম্যাক্সকে চান করাবো এখন। চান করবে তো ম্যাক্স? বাবা চানটা করবে তো তুমি? ওই বাবারি, কি 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 চান করবে তো? চান করবে তো? হ্যাঁ, কি জলটা খাবে? নাও জলটা খেয়ে নাও, জলটা খেয়ে নাও। এই যে এখানে ম্যাক্সকে চান করাচ্ছি। এদিকে এসো।
এদিকে আসো, সোনা ছেলে না তুমি? হ্যাঁ, সোনা ছেলে না তুমি? তুমি কি ছেলে? মোটে মুখে জল দিতে দেবে না, মুখ খালি ঘুরিয়ে নেবে। এদিকে এসো, সরে এসো, এদিকে হাত পাই আমি? হ্যাঁ, কমপ্লিট কমপ্লিট। না না, ঝেড়ে নাও, একবার ঝেড়ে নাও, গাটা ঝেড়ে নেবে তো। এখনো পাপ্পড় গন্ধ শুকিয়ে যাচ্ছ তুমি? হ্যাঁ, ম্যাক্সের চান কমপ্লিট, এবার ম্যাক্সকে খেতে দিয়ে দেবো। কি বলছো? খেতে দেবো তো, চলো এবার খেতে হবে। খেয়ে নেবে কিন্তু সব ভাতটা। হ্যাঁ, গাটা ঝেড়ে নাও, গুড বয় গুড বয়। দাঁড়াও, মুখটা মুছিয়ে দিই। হ্যাঁ সোনা ছেলে, দাঁড়া। খাওয়া দাওয়া করে একটুখানি শুয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে ম্যাক্স ছুটে বল নিয়ে খেলা করছে। ও তো সারাদিন বল ছাড়া আর কিছুই চেনে না। ওই বলটা ওখানে রেখেছিল, আমি কাজে বসেছিলাম বলে আমাকে কাজ করতে করতে বলটা নিচে ছুঁড়বো, ছুটে ছুটে নেবে, ওই পাতাও করবে। ওই নিয়ে অসুবিধা করে কোনো লাভ নেই, কারণ যত গাছ থাকবে তত আমাদের অক্সিজেন নিতেও সুবিধা হবে। তো সেই কারণেই বলা হচ্ছে, এক একজন থাকে এরকম বাড়ির পাশে গাছ, হ্যাঁ পাতা পড়ছে, ঝগড়া অশান্তি করছে, এসব করে কোনো লাভ আছে? কারণ গাছ কিসের জন্য? ক্ষতি তো করে না, উপকারই করে আমাদের, তাই কি না? তো এইসব বড় বড় কথা বলে আমি কাউকে ছোট করতে চাই না। তো যাই হোক, বলার উদ্দেশ্য, গাছ আমাদের ক্ষতি করে না, উপকার করে। তো গাছ কাটবেন না দয়া করে। তো আমাদের এই রিসেন্ট আর কি বলছি, কারণটাই এই কারণেই বলা, এই যে আম গাছটা দেখলেন এখানে, তার পাশে ছিল একটা জাম গাছ, বিশাল বড়, ঠিক আছে? এটা আমি এখন আর দেখাতে পারবো না, জাম গাছটা কেটে ফেলেছে। ওই পাতা পড়া নিয়েই ঝামেলা, অশান্তি, ঝগড়া ঝাঁটি। জমিতে, যে জমিতে কেউ থাকে না, ঠিক আছে, চাষবাস হয়, পাতা পড়ছে বলে ঝগড়া, কোনো মানে হয়? গাছটাকে কেটে ফেলতে হলো। ম্যাক্সও তাই বলছে। তো যাই হোক, তো এই কারণেই বলছিলাম। আর দেখছেন 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 কেমন করবে, খালি দেখুন, কামড়াবে না, জানে তো মাকে কামড়ালে তো মায়ের লাগবে, কামড়াবে না, মোটে কামড়াবে না। ওই দুষ্টামি, ওইগুলো হচ্ছে খালি দুষ্টামি করবে মায়ের সাথে। তো ভাবছিলাম একটু বেড়াতে যাব, কিন্তু আকাশের অবস্থাটা খুবই খারাপ, সেই কারণে আর গেলাম না, জামা কাপড় পরে বসে আছি। তো রাগ করে চলে গেছে, জানি না কোথায় গেছে। ও বাড়ি ফিরুক, তারপরে ওকে জিজ্ঞাসা করবো কোথায় গেছিলো। না বলে চলে গেছে, আমি তো জিজ্ঞাসা করিনি। যা, তোর যেখানে খুশি যা, কতক্ষণ থাকবি বাইরে, আমিও দেখে নেবো, এরকম ব্যাপার। ঘুরতে যাইনি বলে। তো যাই হোক, সন্ধ্যা হওয়ার আগেই রাই ফিরে এসেছিল, আর তখন রাইকে খুব বকাবকি করছিলাম, তার জন্য তখন সেই মুহূর্তে ভিডিওটা করা হয়নি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেই মুহূর্তটা। তো এখন আমি বলছি, রাগে মাগে বাবুর ঘুম পেয়ে গেছে, এখনও নটাঙ্কি করছে, যে যাই হোক, নটাঙ্কি করুক, ওর নটাঙ্কি জীবনেও শেষ হবে না, এদিকে ম্যাক্সেরও নটাঙ্কি জীবনেও শেষ হবে না। দুজন হচ্ছে দুই অবদার, দিয়ে জানে কেউ একজনও বেরোবে না, কেউ বেরোবে না। দুজন দুজনের হাত ধরে চলে যা, বেরিয়ে যা, যেখানে দু চোখ যায় চলে যা, কিন্তু কেউ বেরোবে না, আমি দরজা খুলে রাখলেও বেরোবে না, এমন তারা। যাই হোক, কিছু তো করা যাবে না। তো দুষ্টুমির মানে সীমা নেই, এত দুষ্টুমি করে যায়, আমি যেন পাগল হয়ে যাচ্ছি দিন দিন। যাই হোক, ওই পাগল
পাগলদের নিয়েই পাগল হয়ে যাচ্ছি, হতেই থাকি, আর কিছু বলারও নেই। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর পুরো ভিডিওটা দেখো কিন্তু। টাটা, গুড নাইট।